पश्चिम बंगाल के हुगली जिले के बलागढ़ में बच्चा चोरी की अफवाह पर हुए मॉब लिंचिंग के प्रयास मामले में अदालत ने बड़ा फैसला सुनाया है। चिंचुड़ा अदालत की फर्स्ट प्रथम कोर्ट ने इस मामले में 25 आरोपियों को दोषी करार देते हुए सजा सुनाई है। अदालत ने 2 दोषियों को उम्र कैद और 23 अन्य दोषियों को 7-7 साल की सजा सुनाई है। ये घटना 21 जनवरी 2017 को आसिमपुर गांव में हुई थी, जब बच्चा चोरी की अफवाह के बाद भीड़ ने एक मां, उसकी बेटी और उनके ड्राइवर पर हमला कर दिया था। आरोपियों ने उनकी गाड़ी में आग लगा दी और उन्हें जिंदा जलाने की कोशिश की थी। इस दौरान हालात को संभालने पहुंची पुलिस टीम पर भी हमला किया गया था, जिसमें एक सिविक वॉलेंटियर और 11 पुलिसकर्मी घायल हो गए थे। मामले की सुनवाई के दौरान सरकारी वकील ने 27 गवाह पेश किए। अदालत ने दोषी गोपाल रॉय और पूर्णिमा मलिक को उम्र कैद जबकि अन्य 23 दोषियों को 7 साल की सजा सुनाई है। सरकारी वकील ने इसे एक ऐतिहासिक फैसला बताते हुए कहा कि एक ही मामले में इतने लोगों को सजा मिलना कानून की बड़ी जीत है। গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর আমাদের গাড়িটা খুব সুন্দর ছিল, তো কটা লোক এসে গাড়িটা দাঁড় করালো। দাঁড় করিয়ে বলতে কোথা থেকে, আমরা বললাম কল্যাণী থেকে এসেছি। সব কথা জিজ্ঞাসা, হঠাৎ করে মানে সময় দিনই কোথা থেকে লোকজন এসে গাড়ি ভাঙতে শুরু করলো। প্রথমে এসে পিট মারলো, এরকম বাস দিয়ে জানলার মধ্যে গাড়ি দিয়ে মারলো। কাকিমাকে পিছনে আদলা দিয়ে মাথার মধ্যে মেরেছে। মানে দিদিকে 2-3 জন মহিলা মানে টেনে বার করে নিয়ে যায় জানলা দিয়ে, আর এরকম বাস দিয়ে গুতাচ্ছে। আমি তখন দিদির উপরে উঠে গেছি, তখন সব পিঠের মধ্যে আমাকে এরকম ভাবে মেরেছিল। লোক দেখে মানে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, পিঠে আমার কিচ্ছু ছিল না। আর এখনো আমার ওরা বলছিল কি যখন মারছিল বরেক মাল 6.5 মনে করে মারছিল। হ্যাঁ মানে কি ছেলে ধরা বা এই টাইপের? হ্যাঁ, ছেলে তো আমরা নাকি বাচ্চা চুরি করতে এসেছি, আমরা কিছুই করতে আসিনি। আমরা কাজের লোক খুঁজে, দিদির লাগে তো তাই। পুলিশ আপনাদের উদ্ধার করলো? তখন পুলিশ উদ্ধার করেছে, তখন আমার শেষ নিঃশ্বাস চলছে, গায়ে ছিল না। চেনটা কাকিমার এত বড় একটা চেন ছিল গলার, সেই চেনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, মোটা চেন ছিল। আর আমাকে এরকম মেরে দিদিকে বাঁচাতে যখন কিছু শুয়ে পড়েছি, তখন বাস দিয়ে এরকম ফুটিয়েছে জানলার মধ্যে দিয়ে। আরেকজনের নাম বলতে হবে। ওই দিন আপনার এখনো মনে পড়ে? মনে স্যার, আমার অমাবস্যা পূর্ণিমা, যদি কালকে অমাবস্যা থাকে আমি আজকে বুঝে যাবো অমাবস্যা আসছে। আমার এখানে এত ব্যথা, আমি মানে এদিকে কালকে ঘুমাতে পারিনি। কি নাম তোমার? আমার নাম বিশ্বনাথ মন্ডল। সালে আমার পরিবারের উপর যে আক্রমণ হয়েছিল বলাগড়ে, তার প্রেক্ষিতে বলতে পারি যে আমরা সকলেই আইনের উপর আস্থা রেখেছি। আজকে আরেকবার প্রমাণ হলো যে মানুষ যে যেখানে যাই ঘটুক না কেন, আইনের উপর আস্থা রাখলে তার সুবিচার পাবে। আজকে আমার মা পাগল হয়ে গেছেন এই আক্রমণের পর। আমার বাবা গত বছর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার প্রতিবন্ধী বোন, সে আগরপাড়া উসুমপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, তবু তার কথাবার্তার মধ্যে এখনো রাত্রিবেলায় সেই ভীতি কাজ করে। এবং যেভাবে, এবং ও আমার ড্রাইভার, ও সেদিন গাড়িতে ছিল, পাশাপাশি সরকারি ভাবে জয়ন্ত সাহা, এদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। এবং সেদিন যখন এই আক্রমণ হয়, তখন আমার বোন বলেছিল যে দাদা আমাদের বাঁচা। তারপরে আর আমি কোনো শব্দ পাইনি। আমি ডাইরেক্ট ভবানী ভবনে ফোন করি, তখন আইজি ছিলেন সুব্রত মিত্র। সুব্রত মিত্র ওখান থেকে বোধহয় তিনি বাঁচতে পেরেছেন, না হলে আজকে এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার, তাদের রায় ঘোষণা করেছেন। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকম ভাবে তাদের নেওয়া হয়েছিল। কিভাবে না, প্রত্যেকটা আসামিকে 435, 149, 307, রেড উইথ 149, 304 না, তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149, 326 রেড উইথ 149, 333 রেড উইথ 149। এই প্রত্যেককে কিন্তু এই কটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে, যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমেই বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছিলেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন। এবং এছাড়া বাকি প্রত্যেককে, অর্থাৎ 23 জনকে অন্য
তিনটে ধারায় 435, 326, 333, রেড উইথ 149 সেই ধারাতে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে